আবার আমরা গয়ের কাটাতে কানাইদার বাড়িতে। কানাইদার একটা পরিচয় তো তোমরা এর আগে পেয়েছো, সমরেশ মজুমদারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। আর তার নিজের একটা পরিচয় আছে বনসাই ম্যান হিসেবে। অসংখ্য বনসাই তার বাড়িতে, এবং তিনি বনসাই কিভাবে তৈরি করতে হয় সেটাও শেখান। এসো আমরা তার সঙ্গে কিছুক্ষণ গল্প করি আর জেনে নিই বনসাই কি আর কেমনভাবে তাকে তৈরি করব। আচ্ছা দাদা, আজকে তো আবার আপনার কাছে এলাম। এত অবাক হয়ে যাবে, যদি শিখতে চাও তাহলে দাদার কাছে আসতে পারো। তো আগে বনসাই কি সেটা একটু জেনে নিই। বনসাই একটা জীবন্ত শিল্পকর্ম। বন মানে হচ্ছে গাছ, সাই মানে হচ্ছে পাত্র। একটা পাত্রের মধ্যে একটা গাছকে বেড়ে ওঠাই, এটা একটা নান্দনিক ভাবে তুলে ধরাটাই হচ্ছে বনসাই। এই বনসাই কথাটা আসছে হচ্ছে চীন, জাপান থেকে, কিন্তু এটা চীনের এর নাম ছিল পেন্সিং। কিন্তু ভারতবর্ষের ইতিহাস, বিভিন্ন গবেষণায় এখন দেখা যাচ্ছে বনসাইয়ের সৃষ্টি হয়তো ভারতবর্ষ থেকে শুরু হয়েছিল, ওখান থেকে চীন, তারপরে জাপান। কিন্তু জাপান এই বনসাই চর্চাটাকে এমন পর্যায়ে নিয়ে যায়, শিল্পের এমন পর্যায়ে নিয়ে যায়, সেখান থেকে সারা বিশ্বে বনসাইয়ের ব্যাপকতা বাড়ে, মানুষ জানে এবং তার নান্দনিকতা উপভোগ করে, এবং তারপর সারা বিশ্বে বেশি এখন বনসাই চর্চার মধ্যে আছে। বনসাই মানে একটা সবসময় তোমার পাশে একটা জীবন্ত প্রাণ আছে। প্রত্যেক শিল্পকর্মের একটা শেষ তুলিটার থেকে কিন্তু বনসাই থাকে না। দিস ইজ আ লিভিং আর্ট, লিভিং ক্রিয়েটিভ আর্ট। কমন খুদে বট বলে, চাইনিজ বট বলে, ফাইকাস, মাইক্রোকার্পা, হ্যাঁ, লঙ্গিফোলিয়া। এই পাতাটা একটু লং, ওদের যেমন গ্রিন আইল্যান্ড, এটা লঙ্গিফোলিয়া। এইটা আমার হচ্ছে বয়স 32 বছর। এটা বছর 10 আগে মালবাজার ফ্লাওয়ার শোতে ফার্স্ট হয়েছে, যেটা গভর্নমেন্টের হয়, পশ্চিমবঙ্গ সরকারের। আর উত্তরবঙ্গের সবচেয়ে বড় হর্টিকালচার শো, বনসাই কম্পিটিশন, সমস্ত কিছু ফ্লাওয়ার শো হয় হচ্ছে শিলিগুড়ি নর্থ বেঙ্গল ফ্লাওয়ার শো, সেটা হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। সেখানেও আমার গেছে, সেখানেও এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। এটার যে ওই বিনুনিটা, মানে কাণ্ডের বিনুনিটা না অসাধারণ। হ্যাঁ, এগুলো একটু আমাকে সেট করতে হয়েছে, যখন এই যে অনেক ছোট ছোট এরিয়াল রুট বেরিয়েছে, এই সাকার গুলো, এগুলোকে ঠিক মতো সেট করা, লাগানো, কোনটা রাখবো কোনটা রাখবো না, এইগুলো একটু দেখতে হয়। এই ব্যালেন্সিংটা হচ্ছে মানে এইটাই আর্ট। হয়তো ছবি আঁকার মতো, হ্যাঁ, ছবি আঁকার মতো, হ্যাঁ। এটা 40 ইয়ার্স রানিং, 40 বছরের, কালেক্টেড ফ্রম 1986। এই শাল গাছটা হচ্ছে 27-28 বছর বয়স। আমাদের ডুয়ার্সের মানে মানে ঐতিহ্য শাল গাছ, সারা ভারত বিখ্যাত শাল গাছ। এটা বনসাই খুব কম দেখা যায়। এটা ওটা একটা টেবিল গার্ডেন, এটা বেশ সুন্দর সাজানো হয়, মন্দির, একটা গাছ, ওখানে রাস্তা তৈরি করা হয়, বিভিন্ন ভাবে সাজানো যায় আর কি। মনে হচ্ছে আমরাই পুতুল হলে ওইখানে গিয়ে বসলে একটা জঙ্গলে চলে যেতাম। মন্দির, যাবার রাস্তা এখানে ঢেকে গেছে এই ঘাসে। লুকটা দেওয়া হয়েছে একটা ফনিক্স পাম। আচ্ছা, এই গাছটা একদিন কাছে পড়েছিল, সেটাকে এনে আমার কাছে বছর 2-1 ধরে আছে। ছোট ছিল, একটু বেড়েছে ওখান থেকে। আর আমার এটা হচ্ছে একটা বিদেশি গাছ, গাছটার নাম হচ্ছে কার্বোনা ম্যাক্রোফিলা, খুব পপুলার বনসাই করার জন্য। আর আমরা যে দেখতে পাচ্ছি যে ধাপে ধাপে একটা ত্রিভুজ আকৃতি করে এই যে করা, এই যে ত্রিভুজ আকৃতি করে এটা করা, এটা একটা জাপানি পদ্ধতি। তাদের মূল থিম হচ্ছে দর্শন থাকে তো, কোনো একটা জিনিস করব, তার পেছনে লজিকটা কি। এদের লজিকটা হচ্ছে, এটা হচ্ছে প্রকৃতি, এখানে মানুষ, এটা গড, ভগবান। প্রকৃতির সাধনা করতে করতে আস্তে আস্তে আমাদের লক্ষ্য কি, ভগবানের কাছে পৌঁছানো। আমরা বলি জীবনে মারা যায় না, ভগবান তুমি আমাকে দেখো, ভগবান। সেই প্রকৃতির চর্চা করতে করতে ভগবানের কাছে পৌঁছানো। এই যে ত্রিভুজাকৃতি গাছগুলো যেটা করা আছে, এটা জাপানি স্টাইলে করা। এরকম আরো আছে। এইটারই একটা গাছ দেখো, এটা একটা টেবিল গার্ডেন। এই
এটা সেম গাছ, এটা একটা টেবিল গার্ডেন করা হয়েছে। তা রূপটা আমি কিভাবে দেব সেটা হচ্ছে আমাদের উপরে, সেটাই শিল্প, সেটাই আর্ট। ও সেম স্পিসিসই দু রকম দেখতে এখানে হয়ে গেছে। এই মাদার, এই সব গাছগুলোর মাদার প্ল্যান্ট হচ্ছে এটা। আচ্ছা, এটা মাদার প্ল্যান্ট, ওর থেকেই চারা করে, এগুলো বীজ থেকেও চারা হয়, কাটিং করে হয় এইভাবে, এই যে স্টেপ করে করে এটাকে একটু অন্য স্টাইল করে বড় লম্বা করে করবার চেষ্টা করছে এখন। এটা একটা পাহাড়ি হিমালয়ান পাইন বলে, কমন গাছ। আর এটা এটা মনে হচ্ছে যেন ঝুলে পড়েছে। এটা হ্যাঁ, পাহাড়ে আমরা যে নেচারকে তুলে ধরা, বনসাই কি তোমার বাড়ির মধ্যে তোমার নেচারটা কি, এটা দেখা যাচ্ছে একটা পাহাড়ের মতো একটা, আমি ছোট্ট ছোট্ট স্টোন, এখানে তো পাহাড়কে বসানো যাবে না, এটা সিম্বলিক। আর ওখান থেকে একটা গাছ ঝুলে পড়েছে, পাহাড়ে দেখা যায় ঝড়ঝাট পাথরের উপর থেকে ঝুলে আছে, সেই লুকসটা দেওয়ার জন্য এইভাবে করা হয়েছে। এটা একটা কমন গাছ, ফাইকাস মাইক্রোকার্পা গ্রিন আইল্যান্ড, এই গাছটা খুব সুন্দর। আমার হাতে খড়ি এই গাছটাকে দিয়ে, এই গাছেই দাদার হাতে খড়ি। এখানে অনেক গাছ। 1983 তে আমি এটা আমার 12 ক্লাস ফাইনাল দেওয়ার পরে আমাদের এখানে পাড়ার মধ্যে একজন উডেন ল্যাট্রিনের ওয়াল থেকে তুলে এনেছিলেন। ও, অনেক গাছ এখানে আছে আমাদের জন্মের আগে। হ্যাঁ, পাতাটাও সুন্দর, ফুলটাও সুন্দর। হ্যাঁ, ফুটছে, এখন ভরে যাবে আস্তে আস্তে। এগুলো এটা রেডউড, এটার নাম হচ্ছে নিয়া বক্সিফোলিয়া, এই 3টা স্টেপ এটা করা হয়েছে অন্য স্টাইলে। তারপরে রয়েছে গুলমোহর বলে, কৃষ্ণচূড়া, এটা কাগজ ফুল, এগুলো কাগজ ফুল। ওই গাছটা হচ্ছে হরতকি গাছ, যাও এটা, হ্যাঁ এটা হরতকি গাছ, আমাদের দেশি ত্রিফলার যে হরতকি, সেই হরতকি গাছ। আমার এখানে টোটাল যে বনসাই রয়েছে, এখানে বনসাইয়ের মধ্যে প্রায় 250 ধরনের গাছ রয়েছে, আর প্রজাতি হিসাব করলে প্রায় 150 প্রজাতির গাছ। বট যা ফাইকাস হচ্ছে শেলফ মাশরুম। দেখো এই দাদার বাড়িতে এমনি কিছু কাঠের গুঁড়ি রাখা আছে, তাতে হয়ে আছে, আর কি সুন্দর ফল হয়ে আছে, মনে হচ্ছে যেন আমরা কোনো জঙ্গলের মধ্যে এসেছি। সাদা সাদা এরকম ছোট ফুল হয়, এই এখন শীত আসছে পুরো ভরে যাবে ফুলে। এটাও একটা কি সুন্দর ফুলগুলো, হয়তো এটা ভরে যায় যখন, তখন পাতা দেখা যায় না। এগুলো ওয়াইল্ড কালেকশন ফাইকাসের। এটা মালটেগিয়া, মালবেরি। এটা হচ্ছে চাইনিজ এলএম, এটাও এলএম, এলএম এর অনেকগুলো ভ্যারাইটি হয়। এগুলো সব ওই দূরের যে বট টাইপের যে গাছটা রাখা, এগুলো বোম্বের সাইটের। হ্যাঁ, এটা শিলা বট বলে। এটা পলাশ, তারপর এটা অশ্বত্থ, তারপরে এটা ওই যে জাপানি স্টাইলে করা আমাদের দেশি গাছ, বুঝা যাচ্ছে কি গাছ, কামিনী। হ্যাঁ, এগুলো যখন প্লেটে আসবে অনেক সুন্দর। এই এটা তেঁতুল, এটা একটা আর একটা ঢুকে পড়ে পাহাড়ের সেই দৃশ্য, এইভাবে করা হচ্ছে, এইটা সাজানো হবে স্টোন দিয়ে। এটা অর্কিডিয়া কুকি, আমাদের যে অর্কিডিয়া ক্রিসমাস ট্রি, হ্যাঁ ক্রিসমাস ট্রি বলে, সেটাও একটা বনসাই করে ছোট করে করা, এটা আর্টিস্টিক স্টাইলে করা। এটা মিয়া বক্সিকোলিয়া, এগুলো খুব পপুলার স্টাইল, এই জাপানি স্টাইল, স্টেপ বাই স্টেপ, ইনফর্মাল আপরাইট স্টাইল বলে এটাকে। এবং প্যাড গুলো এইগুলো ভরে যাবে সুন্দর। হ্যাঁ, কিছু কিছু গাছ ধর্ম, তো এই গাছগুলো খুব সুন্দর হয়, খুব ইজি হয়। যারা নতুন বনসাই করবে তাদেরকে আমরা এইসব চারা যদি তারা কিনেও নেয়, আমি কিছু কিছু এখন মানে সেলও করি। আমার কিছু গাছ যেমন বেঙ্গল সাফারিতে রয়েছে, প্রায় 11টা গাছ 80,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছিল। তারপরে অনেকে গিফট দেয়, আমি এর মধ্যে একটা ছোট বনসাই 5,000 টাকা দিয়ে, একজন বড় লোক এসেছিলেন এখানে একটা আয়ুর্বেদিক সেন্টারে, তাকে তারা গিফট দিল বনসাই। এখানে ওইভাবে কিছু কিছু বিক্রি করছি, কারণ অনেক খরচ, এবং নেয় তারা, ডিমান্ড করে, জবরদস্তি গাছ দেওয়া তো সবচেয়ে ভালো উপহার হিসেবে। এটাও খুব সুন্দর, আমাকে একজন গিফট করেছিল, সে আমাকেই দিয়েছে, ও বলে তুমি যত্ন করে তোমাকেই দেবো। আমাকে এরকম 4টি গাছ দিয়েছিল, তার একটি গাছ, এটা হচ্ছে ফাইকাস বেঞ্জামিনা। এই গাছটার মধ্যে আমি অর্কিড লাগিয়েছি, প্রতি বছর এই অর্কিড ফুল ফোটে, ফেব্রুয়ারি মার্চে এই ফুলগুলো দেখা যাবে। এই অর্কিড আমাদের লোকাল এইখানে ডেসমোনিয়াম ভ্যারাইটির অর্কিড। অর্কিড কি করে লাগান, ওটাও কি ওই প্রপারটা দিয়ে? অর্কিড তো পরজীবী, গাছে ও শিকড় অটোমেটিক ধরে নেয়, মানে প্রথমটা ধরানোটার জন্য কি বেঁধে দিলে একটু
নারকেলের ছোবা টোবা দিয়ে একটু করলে হয়ে যায়। এগুলো কমন জিনিস তো, ধরবে। এই গাছটা আমরা দেখছি, এই গাছটা আমাদের একদম দেশি বাংলাদেশি পানিয়া। এটা ফল হয়, যদিও এখনো ফল হয়নি। এবং যখন এটা মানে গরমের সময় ভীষণ ভালো লাগে। এই পাতার 3টে কালার একদম পরিষ্কার ফুটে ওঠে, খুব সুন্দর লাগে। মনে হচ্ছে এবার কত কাটা বড় আছে। গাছ। হ্যাঁ, এটা বড় গাছ। নিচ থেকে যদি দেখতাম আমরা তাহলে মনে হবে যে কত বড়। দিয়ে যদি ছবি তোলা হয় মনে হয় একটা বড় গাছ, হ্যাঁ। বিশাল আকৃতি গাছ। এটাই শিল্প, এটাই আর্ট। মানে বড় একটা প্রকৃতির একটা জিনিস তোমার কাছে, তোমার আচ্ছা, এতে কি গাছেদের কষ্ট হয়? না। এটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে যে বনসাই করা, তাহলে তো আমাদের চা খাওয়া উচিত নয়, আমাদের ঘাসের উপর হেঁটে যাওয়া উচিত নয়। প্রকৃতির বুকে কত গাছ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দেওয়াল থেকে যে বট পাকুড়ের চারা তুলে ফেলে দিচ্ছি, সেই ধরনের চারা কালেকশন বা ছোট করে তাদেরকে আমরা রাজকীয় ভাবে রাখি। তাদের খাবার দাবার যদি উপযুক্ত না দিই, তখন সেই গাছটা সুন্দর হবে না, এত সুন্দর পাতার কালার আসবে না। তুমি যদি ফেলে রাখো সেভাবে তো হবে না। এ থেকে একদম মানে নিজের সন্তানের মতো আমরা যত্ন করি, এর খাবার দাবার সব আলাদা। এটা জামিয়া ফুসফুসিয়ার নাম, জিমিয়া ফুসফুসিয়া। এটা একটা ঝাউ, আমাদের যে ঝাউ বাই কালার, উপর সাদা, এগুলো কালিম্পং থেকে আনা। এটা আমাদের একটা মেডিসিনাল প্ল্যান্ট, গোকুল বলে, গোকুল। এটা ওই আমি জাপানি ওই স্টাইলটা ফলো করি, ওই স্টাইলটাই মানে সারা পৃথিবীতে ওই স্টাইলটাই বেশি পপুলার। তবে তার নিজস্ব চিন্তাধারা, ধরো তুমি দেখতে পাচ্ছ অন্য ধরনের গাছপালাও আছে, অন্যরকম স্টাইলেও করা আছে। পাহাড়ি গাছ, নামটা মনে নেই, এটা এখানে একটা ফল হবে, কালিম্পং থেকে আনা হয়েছে। এটা একটা বাইরের দেশের গাছ, এটারও এখন নাম বলতে পারছি না। এটা প্রেম না, এটা একটা রকের মধ্যে করা হয়েছিল। আমাদের উত্তরবঙ্গের একমাত্র রিভার ক্যানিয়ন হচ্ছে ইয়ালবং, সেখানে গত বছর গেছিলাম। সেইখান থেকে এটা কালেকশন করে এনেছিলাম। এই পাথরটার উপরে এটা বসেছি। এটা মালবেরি, এটা একটা জুনিপার, এটা মানে কালিম্পং থেকে আনা। এটা মাসাই মারা জঙ্গলে, আফ্রিকার যে বাহাবাব গাছের মধ্যে জল ধরে থাকে, সেই গাছটাকে একটু অন্যভাবে বসে আছে সাপের মতো এইভাবে। এটা কোথা থেকে আমি? এগুলো সব কালেকশন, কলকাতা যারা করে গাছ এক্সচেঞ্জ করি, আমি এটা দিলাম, ও আমাকে এটা দিল, এইভাবে। কলকাতা হর্টিকালচার সোসাইটি পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটা শিরিষ, এটা জেড, এটা ইংলিশ এলএম, এটাও খুব সুন্দর। এটা রুট নেভারি বলে, এই রুট সিস্টেম থেকে এগুলো যখন প্লেটে আসবে। এই গাছটা হচ্ছে শমী বৃক্ষ। আমাদের ওই ডালগুলো আবার ছাটাছাটি করতে হবে। এটাকে আমাদের হিন্দু ধর্মে এটা খুব গুরুত্ব দেওয়া হয়, পুজো করা হয়। আমরা মহাভারতেও এই গাছের কথা পড়েছি, সব জায়গায় আছে। এটা ব্রাজিলিয়ান রেন্টি। এটা মনে হচ্ছে সেই গ্রাম বাংলার এরকম গাছ, তার নিচে বসে যেতে যেতে ক্লান্ত হয়ে বসে পড়েছে, সেরকম লাগছে দেখতে। ভাবনাটা প্রত্যেকটা মানুষের যার যেরকম রুচি, যার যার কল্পনা এরকম। কেউ আমার তেঁতুল বাগানের মধ্যে একটা বাচ্চা মেয়ে এসে বলছে, একদিন এসে বলছে কি, আমি একটা ছোট্ট 7-8 বছরের মেয়ে, ওর কল্পনা, ও বলছে কি, মা ওখানে একটা দোলনা থাকলে আমি কি সুন্দর ঝুলতাম বাগানটার মধ্যে। এই যে বাচ্চা মেয়েটা ওই প্রকৃতিটা দেখে ভালো লেগেছে, ওর ভাবনার মধ্যে এসছে যে ওটাকে একটা দোলনা ঝুলিয়ে লাগিয়ে ওখানে ঝুলবে। এটাই পাওনা, এত আনন্দ হয় এসব ভাবতে। আচ্ছা, এখানে কি আঠা বেরোচ্ছে গাছটা থেকে? এগুলো এগুলো ন্যাচারাল জিনিস সব, এগুলো হয়। এটা কি শিরীষ জাতীয়? হ্যাঁ, শিরীষ প্রজাতিরই তো গাছ। হ্যাঁ, এটা লেভেক ভ্যারাইটি। এগুলোর একটু ধর্ম, এগুলো হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমার নলিনা। এটাও অনেক পুরনো গাছ, এটা প্রায় 25-30 বছর গাছ। এটা হচ্ছে আমাদের বাইরের দেশের প্রেমনা মাইক্রোফিলা হেরিকেটেড, কালারফুল, সাদা এই কালার। এটা আমাদের দেশি যে দেবদারু, দেবদারু গাছ। আর ওটা আমরা দেখতে পাচ্ছি 3টে সাইকাস, বড়টা বাবা, তারপরে মেজোটা মা, তারপরে ছোটটা 4 সন্তান, ছোটা পরিবার সুখী পরিবার। এটা ব্যালেন্স নষ্ট করছে এটা, তো সেটা আমি এখান থেকে কেটে দিলাম, এই যে কেটে দিলাম। হ্যাঁ, এখন তো বেশি এই যে ফুল আসছে, দেখো এটা সাদা ফুল হয়, এই কড়িয়ে ফুল হবে এতে। এটা হচ্ছে খুব পপুলার সারা পৃথিবীতে এখন। যত বনসাই হয়, বনসাইয়ের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ট্রি এবং সবচেয়ে পপুলার ট্রি হচ্ছে
প্রেমনা মাইক্রোফিলা। এটার কোনো বাংলা এটা বাংলা যত- নাম আছে? না, এটা প্রেমনা বলে, এটা হুম। বিদেশি গাছ, বাংলা নাম আর কি হবে। এটা যত পাতা পাতা খুঁটে দেওয়া হবে তত ছোট হয়ে যায়। একটা পাতা, এটা প্রথম যখন হয় 4 ইঞ্চি 3 ইঞ্চি পাতা হয়, সেই পাতা এখন মানে 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 কি বলবো 1 সেন্টিমিটার এরকম, আরো ছোট, এর চেয়েও ছোট করা যাবে। দিন দিন যত কাটবো, ছাটাছাটি করবো, একদম ছোট হয়ে যাবে। যত পাতা ছোট হবে এর বিউটি তত বাড়বে। এই শুকনো ডালগুলো ছেটে দিতে হয়, শুকনো যে গাছগুলো আমরা কাটছি এগুলো কেটে দিলে দেখতে ভালো লাগে আর কি, মানে ফ্রেশ লাগবে তখন। হ্যাঁ, আর খুব ইজি। বাড়িতে 300-র উপরে বনসাই রয়েছে টোটাল, এখানে রয়েছে, ছাদে রয়েছে। আচ্ছা, কেউ যদি শিখতে চায় হ্যাঁ। তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে একটুখানি বলে দিন। আমাদের এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার গয়েরকাটা। এখানে আসতে গেলে যে কোনো ভাবেই আসা যায়। শিলিগুড়ি থেকে আসা ডাইরেক্ট বাস আছে, জলপাইগুড়ি থেকে আছে, ট্রেন যোগাযোগ আছে, বিন্নাগুড়ি, বানারহাট, ধূপগুড়ি এইসব স্টেশন আছে। দূর থেকে যারা আসবে সেভাবেও আসতে পারে। আমার নাম কানাই চ্যাটার্জি। আমার কন্ট্যাক্ট নম্বর 900029222306। এই নম্বরে ফোন করে আমাকে আসতে পারে। এবং উৎসাহী হলে আমারও ভালো লাগে, নতুন প্রজন্ম যদি শেখে আমিও শেখাই। এটা কিন্তু আমরা দাদাকে আরেকটা নাম ধরে ডাকি, সেটা হচ্ছে বনসাই ম্যান। না, ওরকম না, অনেকে আছে ভালো, আমার চাইতে অনেক ভালো। আমাদের দেখা তো মানে আপনি প্রথম এরকম।